নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছুটা মানসিক চাপ, অশান্তি, অর্থ খরচ, কিছুটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা ক্রিয়েট করলেও আপনাদের জীবনে সর্বার্থকভাবে কর্মের দিক থেকে বা আপনাদের জীবনে গঠনমূলক দিক থেকে অনেকটা উন্নতি করাবে। কোন দিক থেকে সমস্যা, কোন দিক থেকে উন্নতি, সার্বিক দিকে একটা চুলছেরা বিশ্লেষণ আমি করব। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত লড়াকু, অত্যন্ত বাস্তববাদী, অত্যন্ত স্বাধীনচেতা মেন্টালিটি এবং নিজে থেকে কিছু করার মতো মেন্টালিটি রয়েছে। অর্থাৎ এরা অত্যন্ত কর্মের ব্যাপারে অ্যাক্টিভ হয়, কিন্তু শনির প্রভাবিত হওয়ার জন্য মনের মধ্যে একটা বিষণ্ণতা, একাকিত্ব, ভালো না লাগা, অস্থিরতা, চাপা অস্থিরতা ফিল করে এবং সব ব্যাপারে একটু খুঁতখুঁতে হন। আপনারা কোনো ব্যাপারে ঠিক খুশি হতে পারেন না। বায়ুতত্ত্বের হওয়ার জন্য আপনারা সবসময় নতুনত্বকে অনুসন্ধান করেন। আপনারা কখনো গতানুগতিকভাবে থাকতে চান না এবং অত্যন্ত প্ল্যানিং ওরিয়েন্টেড, অত্যন্ত বুদ্ধিমান হন। যে কোনো সমস্যার মধ্যে পড়ে গেলে সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবেন সেই লেভেলের প্ল্যানিং আপনারা করতে পারেন। কিন্তু আপনাদের মধ্যে সব থেকে বড় সমস্যা অত্যন্ত মানসিক একটা অস্থিরতা। যেই অস্থিরতা আপনাকে কখনো বাইরে থেকে দেখে বোঝা যায় না, কিন্তু মনের মধ্যে সবসময় একটা ভাঙা গড়া চলে। কখনো নিজের ব্যাপারকে ক্লিয়ারলি বোঝাতে পারেন না, কি সমস্যা হয়েছে, কেন হয়েছে, কিসের সমস্যা, এবং এই কারণে আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন লেভেলের খুব অভাব ক্রিয়েট করে। সেই জন্য কুম্ভ রাশির মানুষেরা মন থেকে খুব ডিপ্রেস থাকে, কিন্তু বাইরে থেকে কিন্তু তার কখনো প্রকাশ আপনি খুঁজে পাবেন না। এই ব্যাপারটা প্রতিটা আমরা কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে খেয়াল করব। কুম্ভ রাশি বা লগ্নের মানুষ একটু ভেতর বুঝে ক্যারেক্টারের হয়। তারা অত্যন্ত বিশ্বস্ত, তারা ফ্যামিলির জন্য সার্বিক প্রচুর স্যাক্রিফাইস করে, কিন্তু কখনো নিজের ভাব কি রয়েছে, নিজের কি ভাবছে সেইটা ঠিক বাইরে প্রকাশ করতে পারে না, অথবা হয়তো প্রথম হয়তো প্রকাশ করতে চায়, কিন্তু যাদের কাছে প্রকাশ করে তারা কিন্তু ঠিক বোঝে না। এই জন্য কুম্ভ রাশি বা লগ্নের মানুষের মধ্যে একটা সার্বিকভাবে আমি দেখেছি যে আপনাদের ক্ষেত্রে একটা মতামত প্রকাশ না করার জন্য মনের মধ্যে বিষণ্ণতা, হতাশা, ভালো না লাগা, মনের মধ্যে একটা উথাল পাতাল চলে। কিন্তু আমরা অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত প্ল্যানিং ওরিয়েন্টেড। সেই জন্য সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষের মধ্যে সার্বিকভাবে শনি প্রভাবিত হওয়ার জন্য আমরা প্রচন্ডভাবে লড়াকু মেন্টালিটি রয়েছে। কিন্তু আপনার এই মনের বিষণ্ণতাকে আপনাকে মন থেকে সরাতে হবে। আপনাদের মধ্যে প্রচুর কর্মতৎপরতা ব্যাপার রয়েছে। আপনারা যে কাজের দায়িত্ব নেন সেই কাজের দায়িত্বের ব্যাপারে আমি অত্যন্ত পাংচুয়াল ভাবে সেই দায়িত্ব পালন করতে চেষ্টা করেন, কিন্তু আপনাদের মধ্যে সবসময় মনের মধ্যে একটা সত্যি পারবো তো, হবে তো, আরেকটু কি ভালো হলে হতো না, তো এই ধরনের একটা ব্যাপার তৈরি করে। আমার লাইফটা কি আরেকটু ভালো হতে পারতো না। সব সময় আপনার একটা এই লেভেলের চন্দ্রের সমস্যার জন্য অনেক কাজ ঠিক মন ওয়াইজ মেলেও না। মনের মধ্যে একটা অস্থিরতা ব্যাপার কুম্ভর ক্ষেত্রে ক্রিয়েট করে এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু 7.5 মধ্য গগন শুরু হয়েছে। লগ্নের ক্ষেত্রে যদিও 7.5 নয়, কিন্তু তার শর্ত লগ্নপতি লগ্নে থাকার জন্য বা রাশিপতি রাশিতে থাকার জন্য, কুম্ভ রাশি হোক বা লগ্ন হোক, আপনার জীবনে অনেক গঠনমূলক কাজ কিন্তু অবশ্যই হবে। কিন্তু শনি কখনো কাউকে এমনি দেয় না, আপনাকে পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। কাজের জায়গায় কোনো রকম ফাঁকি আপনার বরদাস্ত শনি কিন্তু করবে না। কিন্তু যদি আপনার রাশি কুম্ভ হয়ে যায়, তাহলে এই 7.5 আপনার মানসিক লেভেলের প্রচুর চাপ কিন্তু ক্রিয়েট করাবে। আপনি অতীতে কোনো ভুল করে থাকলে সেই ভুলটা আপনার সামনে এনে দিয়ে আপনাকে অস্থির করে তুলবে, আপনার মনকে অনেক হতাশাগ্রস্ত করে দেবে, ডিপ্রেস করে দিতে বাধ্য করবে এবং আপনার মনের ভাব এমনভাবে বিষিয়ে দেবে, এমনভাবে কমপ্লেক্স করে দেবে যাতে আপনার ভালো লাগবে না। কিন্তু আপনি যদি নিজের কাজের জায়গায় সৎ থাকেন, নিজের স্বভাবের দিকে সৎ থাকেন, নিজের ব্যাপারে যদি সৎ থাকেন, যে কাজ আপনি করতে চাইছেন সেই কাজ আপনার ডেফিনেটলি উদ্ধার করে দেবে এবং সেই কাজে আপনাকে সাফল্য দেবেই দেবে।
কিন্তু কোনো রকম খামতি থাকলে কিন্তু সমস্যা আনবে এবং আপনার মনের মধ্যে একটু অস্থিরতা ভাব ক্রিয়েট করবে। কেন ক্রিয়েট করছে? কেননা শনি একটা নৈসর্গিক অশুভ গ্রহ, শনি একটা সন্ন্যাসকারক গ্রহ। শনি কিন্তু চুল ছেঁড়া বিশ্লেষণ করে, যেভাবে থাকবে সেই ভাবটাকে কিছুটা স্লো করে দেবে, অর্থাৎ আপনার মান সম্মান পাওয়ার দিক থেকেও কিছুটা স্লো হয়ে যাবে। অর্থাৎ আপনি হয়তো কোনো অফিসে কাজ করছেন, সেখানে হয়তো প্রচুর পাংচুয়ালভাবে আপনি কাজ করেন, কিন্তু যে জায়গাটা আপনার ল্যাক রয়েছে সেই জায়গাটা আপনাকে বারে বারে তুলে নিয়ে আসবে, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী দাম পাবেন না। এই ধরনের একটা সমস্যা কিন্তু কুম্ভর ক্ষেত্রে ক্রিয়েট করবে। কিন্তু কুম্ভ যেহেতু শনি লগ্নে বা রাশিতে রয়েছে, আপনার জীবনের অনেক গঠনমূলক কাজ হবে। আপনার বিয়ের দিক থেকে, প্রেমের দিক থেকে, আপনার ব্যবসার দিক থেকে, আপনার কর্মের দিক থেকে অনেক উন্নতি হবে এবং আপনি সেই সঙ্গে নিজের পরাক্রমতা, নিজের প্রচেষ্টা, নিজের যদি লড়াইকে বজায় রাখতে পারেন, তাহলে সেই প্রচেষ্টা আপনার জীবনে অবশ্যই বাস্তবায়িত করবে। কিন্তু আপনার এই বিষণ্ণতাকে ত্যাগ করে দিতে হবে, আপনার মনের মধ্যে এই অস্থিরতাকে সার্বিকভাবে সরিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু শনি আপনার ক্ষেত্রে শুভ ফল দিতে পারে। অন্যদিক থেকে রাহু কেতুর কথা বলতে গেলে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে রাহু এবং অষ্টম ভাবে কেতু থাকার জন্য কিছুটা পেটের সমস্যা, মেয়েদের গাইনোকাল সমস্যা, অর্থের কিছুটা লস করে দেওয়ার একটা ব্যাপার তৈরি করছে এবং আপনার মাঝে মাঝে খুব অত্যন্ত চাঁচাছোলা কথা, অত্যন্ত তীর্যক কথা বলে দেওয়ার জন্য আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি, অর্থের কোনো লস যাওয়ার সম্ভাবনা কিন্তু আসতে পারে। এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। বাক্যের ব্যাপারে এবং অর্থ লসের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবেন। এমন জায়গায় অর্থ ইনভেস্ট করবেন না যেটা কিন্তু সমস্যা আনতে পারে। কোন রকম শর্ট টার্ম বিশেষের কোনো প্লেজারের কথা ভেবে, শর্ট টার্ম বিশেষের কোনো কিছু উন্নতির কথা ভেবে কোনো কিছু করতে গেলেই সেটা কিন্তু আপনাকে নেগেটিভ ফল দিয়ে দেবে। এটা কিন্তু মনে রাখতে হবে কুম্ভ রাশিকে। না হলে কিন্তু কুম্ভ রাশি সার্বিকভাবে শনি কিন্তু আপনার যেহেতু লগ্নপতি বা রাশিপতি, রাশি বা লগ্নের উপর দিয়ে পাস করছে, আপনার জীবনে অনেক দিক থেকে একটা শুভ পরিবর্তন করানোর কিন্তু চেষ্টা করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে চতুর্থ ভাব দিয়ে টোটাল এক বছরটা আপনি পাচ্ছেন 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত, এই যে 1 বছর 13 দিন ফোর্থ হাউসে অবস্থান, আপনার কর্মের উন্নতি, আপনার বাড়ি ঘর করার দিক থেকে, সম্পত্তি ক্রয়ের দিক থেকে, মায়ের কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেটা সরে যাবে। আমি যে মনের মধ্যে যে বিষণ্ণতা ব্যাপারটা আপনার লগ্ন বা রাশির উপর ক্রিয়েট করছিল, কিন্তু ফোর্থ হাউস দিয়ে বৃহস্পতি পাস করার জন্য আপনার মন মাঝে মাঝে ডিপ্রেস হয়ে যাবে, কিন্তু সেই জায়গাটা থেকে অনেকটা সরিয়ে নিয়ে আসবে। আপনার মায়ের কোনো রকম শারীরিক অসুস্থতা যদি থেকে থাকে, সেই জায়গাটা যেমন রেকটিফিকেশন করবে, মায়ের সঙ্গে আপনার একটা ভালো বন্ডিং আসবে। মা কিন্তু আপনাকে বুঝবে। যাদের ক্ষেত্রে পারিবারিক বিভিন্ন ঝামেলার মধ্যে দিন কাটাচ্ছিলেন, তাদের ঝামেলাটা সরে যাবে। এবং কেতু যে বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে দিচ্ছিল, মানুষের সঙ্গে একটা ডিটাচমেন্ট ক্রিয়েট করছিল, রিলেশনশিপের মধ্যে যে ডিটাচমেন্ট তৈরি করছিল, বা চাকরি ক্ষেত্রে যে সমস্যাটা ক্রিয়েট করছিল, সেই জায়গাটাকে কিন্তু বৃহস্পতিদেব যেহেতু তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে অষ্টম ভাবকে প্রভাবিত করছে এবং সপ্তম দৃষ্টির মাধ্যমে যেহেতু দশম ভাবকে প্রভাবিত করছে, তাই কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি, কর্ম পরিবর্তন এবং আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, ফাটকা জায়গা থেকে অর্থ ইনকাম, এই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতিদেব আপনাকে লিড করাবে। কিন্তু আপনার ক্ষেত্রে বৃহস্পতি কতটা শুভ রয়েছে বাচ্চাটে, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি বাচ্চাটে বৃহস্পতির অবস্থান খুব একটা শুভ না থাকে, তাহলে আমি যে শুভ কথাগুলো বললাম সেটা কিন্তু আপনার ক্ষেত্রে এতটাও শুভ হবে না। অন্যদিক থেকে মঙ্গলও কিন্তু এখন বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে। মঙ্গল বৃহস্পতি যোগ, যেই মঙ্গল কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি এবং তৃতীয়পতি, তাই কর্মের অধিপতি, সে যেহেতু এখানে বৃহস্পতি দেবের সঙ্গে যে কিন্তু একাদশপতি এবং দ্বিতীয়পতি অর্থ দিতে চায়, এবং কর্মপতির সঙ্গে অর্থের অধিপতির একটা কানেকশন তৈরি করার জন্য কর্ম থেকে অর্থ লাভ বা আপনার জীবনে ইনক্রিমেন্ট তৈরি হবে। কর্মের ক্ষেত্রে একটা আপনার প্রভাব বৃদ্ধি পাবে। তবে লগ্নে শনি থাকার জন্য বা রাশিতে শনি থাকার জন্য আপনার হতাশার ব্যাপারটা বেড়ে যাবে। আপনি আপনার আশানুরূপ সাফল্যের জায়গাগুলো মনে হবে যেন হয়তো পেলেও আপনার মনের মধ্যে কিছুটা একটা ডিস্যাটিসফ্যাকশন ব্যাপার ক্রিয়েট করবে, কারণ শনি আপনাকে আরও কিছু চাওয়ানোর চেষ্টা করছে, আরও কিছু পাওয়ানোর চেষ্টা করছে, এবং আপনার মনে হবে যেন আমার তো আরও ক্যাপাবিলিটি রয়েছে, আমি কেন পাচ্ছি না, এই ধরনের একটা ব্যাপার কিন্তু তৈরি করবে। তো এই জন্য আপনাকে মানসিক অশান্তি থেকে সরে আসতে হবে। আপনার চন্দ্রের প্রতিকার করা উচিত। আমি প্রতিটা কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই কথাটা প্রতিটা ভিডিওতে আপনাদের কানে কামড়ে কামড়ে এই কথাটা বলেছি যে আপনাদের বিষণ্ণতা থেকে প্রবলেম আসে, তাই অবশ্যই আপনারা চন্দ্রের প্রতিকার করবেন। এবং আরও কিছু যদি সমস্যা আসে, অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করবেন, আমি বা যে কোনো অ্যাস্ট্রোলজির সঙ্গে কনসাল্ট করতে পারেন।
তো আলটিমেটলি যাতে যে যে জায়গা থেকে আপনার বাচ্চাদের সমস্যা রয়েছে সেগুলোকে রেকটিফিকেশন করবেন। যদি এত কিছুও না পারেন, প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেবেন, শনির মন্ত্র পাঠ করতে পারেন, যদি আপনারা দূরে থাকেন বাইরে থাকেন তাহলে অনেক উপকার পাবেন। তবে নিজেকে একটু হালকা থাকতে হবে, এত চাপ নিলে হবে না। আপনাকে একটু চাপের অবস্থায় মাঝে মাঝে ফেলে দিচ্ছে শনি লগ্ন বা রাশিতে পাশ করার জন্য। তাই কোনো রকম চাপটাকে অতটা গ্রাহ্য করবেন না, তাহলে দেখবেন আপনার অনেক সমস্যা স্মুথলি ভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন, অনেক সমস্যা থেকে কাটিয়ে এসে জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন এবং আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। কেননা কুম্ভ রাশি বা লগ্নের মানুষের অত্যন্ত পরিশ্রমী হয়, অত্যন্ত বিশ্বস্ত হয়, কিন্তু তারা মনের কথাটি ক্লিয়ারলি বলতে পারে না। তারা যে কোনো ব্যাপারকে খুব সুন্দরভাবে প্ল্যানিং করতে পারে, কিন্তু তাদের মধ্যে বিষণ্ণতা ব্যাপার তাদের জীবনে অনেক ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয়। অনেক মানুষ তাদেরকে ভুল বোঝে, অনেক মানুষের থেকে তারা অনেক ক্ষেত্রে একটা ভেবে নেয় যে এই মানুষটা হয়তো খুবই কুটিল হবে, জটিল হবে, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা তা হন না। কিন্তু আমি জানি আপনারা নিজেকে ঠিক প্রকাশ করে উঠতে পারেন না, শনির একটা প্রভাব থাকে, একটা চুপচাপে ব্যাপার থাকে, এই ব্যাপারটার জন্য এই সমস্যাটা আপনাদের ক্রিয়েট করে। তো আজকে এখানেই থামছে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই অ্যাস্ট্রো সলিউশনের পর্দায় চোখ রাখবেন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।